প্রডিউসার দেব কাকে চুজ করবে, হ্যাশট্যাগ ডেকোকে না হ্যাশট্যাগ ডেসুকে? ডিপেন্ড করছে সাবজেক্ট কি হয়। মানে আই ডোন্ট থিঙ্ক অন মাই হিরোইন ফার্স্ট দেন আই থিঙ্ক অন মাই সাবজেক্ট। নো, আই থিঙ্ক অন মাই সাবজেক্ট ফার্স্ট। মানে যদি আমার মনে হয় কি এই সাবজেক্টের মধ্যে কোয়েলকে লাগবে, তো অফকোর্স কোয়েল, ইট হ্যাজ টু বি কোয়েল। আমি গেছিও কোয়েলকে কাছে, আমি ককপিটে যখন গেছিলাম, আমার কেউ জানে না হয়তো, আমি হয়তো তখন বলেও ছিলাম কোয়েলের একজন অন্য কেউ করার কথা ছিল ছবিটায়, করেনি, লাস্ট মোমেন্টে না বলেছে, হ্যাঁ বলে না বলেছে। তো আই ওয়েন্ট টু রানিকে বললাম একটু কোয়েলের সঙ্গে একটা ছবি করতে যাই, আমি ফেসে আছি, মানে এক সপ্তাহের মধ্যে শুটিং শুরু হবে, কোয়েল ইজ নট মাই ফার্স্ট চয়েস, বাট আমি একটা জায়গা ফেসে গেছি, তো কোয়েল ক্যান রেস্কিউ মি। তুমি যে বললে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড। কোয়েল গল্পটা শুনলো, পছন্দ হয়েছে কি পছন্দ আমি কোনোদিন জিজ্ঞেসও করিনি। এর কোয়েলের রেমুনেশন নিয়ে আলোচনা হওয়ার কথা, আমি কোয়েলকে আমি কী রেমুনেশন জিজ্ঞেস করবো, সি ইজ সাচ ক্লোজ ফ্রেন্ড। আমি একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়েছিলাম ওকে, বলো ইউ ফিল দ্য অ্যামাউন্ট, তুই যে অ্যামাউন্টটা ফিল করবি আমি তোকে প্রশ্ন করবো না। ওই চেকটা আজও অবধি ব্যাঙ্কে ডিপোজিট হয়নি। দ্যাটস কোয়েল ফর মি। অ্যান্ড দেশু সি দ্য থিং দ্যাট কি নো লাইক এভরিন আমরা সাবজেক্টটা না এমন হয়ে গেছে আগের মতন না, কে দুটো নাচ দুটো গান, আগে গল্পকে ঠিক করতে হবে। কথার কথা আমি যদি খাদানের কথা বলি, খাদান যখন আমার কাছে গল্প এসেছিল, আই ওয়াজ লুকিং ফর সামওয়ান হু ইজ একটু ডার্ক টোনের হবে, ইউনো, কলিহারি গল্প, আমার গায়ের রং, যেটা খুব বেশি ফর্সা চাইছিলাম না। ওই ওয়ার্ল্ডের মধ্যে সবাই বারখাকে আমরা এইভাবে, মানে শুনতে খুব খারাপ লাগবে, বাট কাস্টিং তো এরকম ভাবেই হয়। তো আজকে ওইটা নেই। ধূমকেতু একটা এক্সেপশনাল হয়ে গেছে, কে দেশু দেব শুভশ্রী ছাড়ার কিছু নেই, বাট ইটস এ গুড ফিল্ম। আমি দেশুকে যদি ধূমকেতু থেকে বাইরে রাখি বা ধূমকেতুকে যদি আলাদা রাখি, এখন আমার মনে হচ্ছে গল্পটা আগে ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে অল ওভার দ্য স্টোরিতে যদি দেব ফিট করতো দেব যদি ফিট না করতো অন্য কেউ, এই রোলটা যদি রুক্মিণী ফিট করতো রুক্মিণী না ফিট করতো অন্য কেউ, বাট যে কোনো হতে পারে। তো আমার ওই ফ্যাসিনেশন নেই, এটা ইনসাল্টিংও না আমার। এখন কাস্টিংটা এরকমই হয়ে গেছে, ইটস নট আউট ফ্যাশনেশন, ইটস আউট প্যাশন। এই রোলটার সঙ্গে কে যায়, অ্যান্ড দ্য বেস্ট হবে যেই হবে, কোয়েল হোক বা শুভশ্রী হোক বা রুক্মিণী হোক বা যেই হিরোইন হোক না কেন, উইল অ্যাপ্রোচ। তো দাদা, ধূমকেতুতে তোমার অপোজিটে শুভশ্রীকে নিলে কেন? মানে সেটা কি শুধুই কাস্টিং ছিল, না প্রমিস ছিল প্রথম ছবি বলে, না এমনি? প্রমিস তো ছিল একটা, অস্বীকার করবো না, কিন্তু আমার প্রমিস করলে যে হয়ে যাবে তা নয়, কিন্তু আই হ্যাড এ পার্টনার ইন দ্য ফিল্ম। কারেক্ট। And a director also. And Kaushik was a big brand. মানে ওর ঘর, যেই ঘরে আমি ছবিটা করছি সেখানে হি ইজ দ্য নাম্বার ওয়ান, সেখানে আমি একটু পিছিয়ে আছি। আমার যদি কমার্শিয়াল হতো সেখানে আই হ্যাভ নাম্বার ওয়ান। যদি রংবাজ ঘরানার ছবি হতো বা চ্যালেঞ্জ ঘরানার ছবি হতো, সেখানে আই ওয়াজ ডিক্টেটিং কে ডিরেক্টর হবে, কে প্রডিউসার হবে। প্রডিউসার তো অলরেডি ওয়াজ ডিসাইডেড, কে হিরোইন হবে, আই হ্যাভ এ সে। কিন্তু ধূমকেতুর মতন ছবিতে আই ক্যান সাজেস্ট, কারেক্ট, আই ক্যান কমান্ড, আই ক্যান ডিমান্ড। তো কিন্তু কিছু জিনিস না ডেস্টিনি হয়ে যায়। ধূমকেতু ডেস্টিনির মধ্যে ছিল, কে হয়তো আমরা আলোচনা করতে বসেছি, রানাদা বলে তুমি প্রডিউসার হয়ে যাও, আই ক্যান অ্যাফোর্ড ইউ, তুমি যে টাকাটা পাচ্ছ আমি সেই টাকাটা দিতে পারবো না। তো আমি বললাম লেটস কম্বাইন। রানাদা হ্যাঁ বললো, দেন আমাদের স্ক্রিপ্ট লেভেলে কাজ শুরু হলো। তারপর আমরা কাকে নেব একটা নাম এসছিল মাথায়, তখন আমি বললাম শুভশ্রী, মানে আমি যেহেতু চরিত্রটা জানতাম শুভশ্রী হলে খুব ভালো হয়। কৌশিক দার কোথাও মনে হলো কি না, আমার মনে হয় কে ভুল তো বলছো না, কারণ কৌশিক দাও তো এক্সপেরিমেন্ট করছে। কারেক্ট। কৌশিক গাঙ্গুলি খাত থেকে he also want to experiment because he was also bored over there. Correct. He also want that commercial collaboration যেন হয়, intellect and commercial collaborationটা কত বড় করতে পারি। আজকে আমি শুনি কে, আমি এটা বলতে চাই, ফাইনালি আই ওয়ান্ট টু সে দিস, কে যখন আমি স্ট্রাগল করছিলাম এই ধরনের ছবি করার জন্য, তখন সুপারস্টারকে নেওয়া হতো না। কে সুপারস্টার ডিরেক্টরের নামটা কমে যাবে, ইট কান্ট বি হিজ ফিল্ম, then it become জিৎস ফিল্ম or দেব ফিল্ম। But Dhoomketu is the biggest example ke if your subject is good, if you take the best actor, the biggest actor, ছবিটা কতটা ট্রাভেল করতে পারে। সেটা রাজামৌলি বলো বা ইয়াশ চোপড়া বলো বা রাজু হিরানি বলো বা রোহিত শেট্টি বলো, that's why they made big films, the biggest film. Absolutely. অ্যাটলি বলো, পুষ্পা বলো, কেজিএফ বলো, দিস বলো, প্রভাসের কথা বলি, you know, they have always taken the superstar with proper backing of good script and film has become like this huge. হ্যাঁ, আমরা ইগোর মধ্যেই মরে যাই। কেন আমার নামটা আসবে না, কেন রাহুল মুখার্জি ফিল্ম হবে না, কেন এটা দেব শুভশ্রী ফিল্ম হবে? আরে একটা ফিল্ম হিট হলে সবাই লাভ পায়,
অ্যাবসলিউটলি। মানে একজন এডিটর যে ভাই তার সঙ্গে কোনো লিঙ্ক নেই হিরোদের, কোনো প্রমোশন তাকে ডাকে না, একটা প্রোডাকশন ছেলে, একটা স্পট বয়, সে তাকে কোনো প্রমোশন দেখা না, কিন্তু সে ছবিটা সাকসেস হচ্ছে, সেখানে বসে মদ খেতে খেতে বলছে কিন্তু কারেক্ট কারেক্ট একটা পার্টিতে যাচ্ছে, পাড়াতে যাচ্ছে, এই ছবিটা আমি করেছিলাম দেখে আয়। কারেক্ট। তো একটা ছবি হিট হলে না ইন্ডাস্ট্রি গ্রো করে। তো আমি এটাই বলতে চাইছি, অফকোর্স আই মাস্ট হ্যাভ সাজেস্টেড, বাট কোথাও যেন সবাই মনে হয় শি ওয়াজ ফিটিং ফর, শি ওয়াজ দ্য বেস্ট ফর দিস রোল, আজকে সবাই তো তাই বলছে।